টিক্সটাই এখন এখানে রাখ করব আমি এটাকে সোল্ডারিং করতেছেন ধরুন এই টার্মিনালটা আপনি সোল্ডারিং করতেছেন দেখছেন টার্মিনালটা সোল্ডারিং করার সময় আমি যে সোল্ডারিং আয়রনটা বা সোল্ডারিং টিক্সটার মধ্যে রাখ করতেছি এতে আমার টিক্সটা কি হবে ভালো হবে বুঝছেন ক্লাস করতে অনেকটা লাগে এবার হালকা হালকা করে খুব জোরে জোরে না টিক্সটাকে হালকা করে রাখ আপনাদের মধ্যে কলম বল পয়েন্ট ব্যবহার করছেন বল পয়েন্ট করে তো অনেক সময় কোনো প্রবলেম থাকে আপনারা জানেন যে কি মধ্যে থেকে এটা একটা অবজেক্ট আসলে আসে না তখন আমরা বলি না বল পয়েন্ট কিছু কম খাতা মধ্যে বুঝছেন না ঠিক আমি কিন্তু তাই আমরা অনেক সময় সোল্ডারিং না হলে আমি কি করব অর্থাৎ বাকি জায়গার ভিতরে আমি ওই পেজটাকে সোল্ডারিং করতে পারি আমি যদি আমরা এই জায়গা সোল্ডারিং দরকার না আমি কেন করতেছি এটা কলমের টিক্সটা ভালো রাখার জন্য অথবা সোল্ডারিং টিক্সটা ভালো করার জন্য ব্যাপারটা বুঝছেন এখন প্রথম যে শুরু করছিলাম আমাদের টিক্স যেমন ছিল এখন দেখেন এটা কালার সাদা হচ্ছে দেখছেন সাদা হয়েছে এই যে টিক্সটা দেখো দেখছেন এখন এখানে আপনি সামান্য পরিমাণে বাড়িয়ে দিলে দেন সাথে সাথে সোল্ডারিং নষ্ট করে করতে হবে দেখছেন দেখছেন সাথে সোল্ডারিং ধরে যায় না এরকম ধরে গেলে আমি বলবো যে টিক্সটা ভালো এবার বুঝতে পারতেছেন ভালো করবেন কিন্তু মনে থাকবে এটা ব্ল্যাক জায়গার মধ্যে টিপি এবং সোলার পেজে রেখে রাত করতে থাকবে ঠিক আছে এটা দিয়ে ধরায়নি স্যার আপনার সাথে তো কথা আছে আর ক্লাস আছে পড়ে স্যার ক্লাস নেটওয়ার্কের ক্লাস কোন ব্যাচ 24 এটাতে রিটেক করাবেন স্যার উপরে রিটেক করাবেন ওদের আপনি কি ক্লাস ডেনফুড ক্যান্সেল করাইছিলেন আজকে রিটেক কেন শুরুটা আমি দেখে দিয়েছিলাম না আপনাদের করতে বলতে মিটার আপনি নিয়ে এসেছেন আমি কোনো প্রশ্ন করব ঠিক আছে একটা কথা বলে দেখেন তিনটা থেকে আমাকে আমাদের দেখেন আমি তো নাই যখন আমি কোথাও সোল্ডারিং করবো এদিকে দেখেন আগে আমাদেরকে দেখেন এগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের অনেকে সার্কিট বোর্ডে হয়তো এরকম কম্পোনেন্টগুলো নাই অনেকে সার্কিট বোর্ড বিকজ এগুলো আপনাদের স্ক্র্যাপ এগুলো দিচ্ছে আপনাদের সোল্ডারিং শিখতে তো আমরা আজকে একটা জিনিস আমরা শিখে নিই যে কম্পোনেন্টগুলো দেখতেছেন নষ্ট করে দিয়েছে এইরকম কালার দেখতেছেন এগুলো অলওয়েজ কেমন হবে একটা ফ্রেশ বোর্ডে আমি দেখতে একটা বোর্ড না এটা সার্কিট বোর্ড না ভালো করে খেয়াল করবেন হ্যাঁ এই টার্মিনালগুলো অবস্থা দেখতেছেন সিলভার কালার না প্রত্যেকটা দেখেন চোখে একটা রিফ্লেকশন হয় সিলভার কালারের মতোই আছে দেখছেন আমরা তো টার্মিনাল তাই শিখছিলাম এগুলো সিলভার কালার ওই লোকে টার্মিনাল বলে তাই না এবং আমরা মাপবো এবং সোলারিং করবো টার্মিনালের উপরে তখন বুঝছিলাম যখন টার্মিনাল শেখানো হচ্ছিল আপনাদের টার্মিনাল শেখানো হয় না ওই আছে ইনপুট আউটপুট ক্লাসে টার্মিনাল শেখানো টার্মিনাল পিন বা ব্যাক করে বলা ছিল না আপনাদের তখন আমি বলছিলাম না মাপতে গেলে অলওয়েজ কম এই টার্মিনাল উপরে মাপবেন তাহলে এই আছে কোন টার্মিনাল আছে দেখেন এই আছে মাপতে পারবেন না তাহলে মাত্র মিটারের দুটো লাইন হিসাবে বের করে দুটো কিছুই দেখা যাবে কারণ হচ্ছে এটা টার্মিনাল বুঝছেন এখন যদি আমি বলি এই কম্পোনেন্টটা কি টার্মিনাল দেখেন আপনি
নাকি মাঝখানে করবেন? বুঝতে পারছেন এবার? এটাকে টার্মিনাল বলে অথবা পিন বা প্যান বলে, বুঝছেন? এগুলো টার্মিনাল বলে। তো আপনি এখন এই টার্মিনাল গুলো এটার অবস্থা, এটার কালার গুলো দেখেন তো কেমন, দেখতেছেন সিলভার কালার। এখন আপনাকে এই বোর্ডটা দেখাই, এই বোর্ডের টার্মিনাল গুলো দেখেন তো সিলভার কালার। জি স্যার। এটা ভালো করে দেখেন, এগুলো সিলভার কালার মনে আপনি কোনো ভাবে কালো হয়ে গেছে না? এটাও দেখেন কালো হয়ে গেছে, এটা কালো হয়ে গেছে, পুরো বোর্ডের মধ্যে চারদিকে দেখেন কালো হয়ে গেছে না? জি স্যার। আপনি এই টার্মিনালকে একটু এটাতে ঘষেন, দিলে দেখবেন হালকা হালকা সিলভার কালার বের হওয়া শুরু হবে। দেখতেছেন? জি স্যার। এই ধরনের কালো হওয়া বোর্ডগুলোকে বলবেন ওয়াটার ড্যামেজ বোর্ড আজকে থেকে। কালো হয়ে গেছে সিলভার কালার, তাহলে ওয়াটার ড্যামেজ বোর্ড বলবেন অথবা লিকুইড ড্যামেজ বোর্ড বলবেন। মনে থাকবে? এটা আবার পরে করোনা হবে, তা আজকে আমি বলেছিলাম। তার মানে যে সব কম্পোনেন্ট বোর্ডগুলোর সাথে সাথে কম্পোনেন্টগুলো দেখেন যে সিলভার কালার না এরকম ব্ল্যাক হয়ে গেছে, তার মধ্যে রাস্টি হয়ে গেছে, রাস্টি পড়ে গেছে, তাহলে কি বলবেন? ওয়াটার হতে পারে, লিকুইড হতে পারে, এটা মত করলে তো ওয়াটারই, তাই না? আপনি লিকুইড ড্যামেজ কি ড্যামেজ? লিকুইড ড্যামেজ। তাহলে আমি এই বোর্ডটা বাদ দিলাম, এই বোর্ডের অবস্থা ভালো না, আমরা এই বোর্ডটা এইটাই সোলারিং শিখব, ঠিক আছে? ওকে। তো বেসিক সোলারিং করতে গেলে কি কি লাগবে প্রথমে আপনাদের কি বলা বলে দাও। আমি ক্লাস পেজটা ম্যানুয়ালি ইউজার দিয়ে বানিয়ে এটা ইউজ করতেছি। একই জিনিস আমাদের একটা সিরিঞ্জে ভরা আমাদের, বিকজ আমরা এটা গেলে আমার টাইম লাগবে, আপনাদের টাইম নষ্ট হবে ক্লাসে, এজন্য এটা আমি সিরিঞ্জে ব্যবহার করতেছি, একই জিনিস। ওকে, ঠিক আছে। দেন যেখানে আপনি সোলারিং করতে যান না কেন, আপনি টার্গেট নিয়ে এখন এখান থেকে একটা সোলারিং করবেন, এইটা আমি টার্মিনালের উপর, ঠিক আছে? প্রথম যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্লাক্স পেজ, ঠিক আছে? এই সামান্য একটু এই ফ্লাক্স পেজ ব্যবহার করার পর জাম্পার মডেল কি আপনি জাম্পারিং ওয়ার্ডের মাধ্যমে, ঠিক জাম্পারিং ওয়ার্ডটা আপনি এর মাধ্যমে করে নেন, এইখানে নেন, দেখছেন? দেখছেন? নেওয়ার পর সোলারিং আয়রনটা হাত দিয়ে ধরে এরপর দুইবার রাব করেন, রাব মানে হচ্ছে ঘষা। দেখেন আমি করি, আরে আমার সোলারিং টিপস এই দেখেন এখন রাব করতেছে, হয় না? হয় না। আপনাদের এমন হবে যে স্যার রাব করতেছে হয় না, আমাদের তো স্যার হয় না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন আরেকটা আপনাদের মেকানিক ছিল, সেটা কি মনে আছে? পিপিটি পেজ। আমি পিপিটি পেজটা সিরিজে ব্যবহার করতেছি সুবিধার জন্য, না আমরা ধরে ক্লাস করলে অনেক টাইম লাগবে। বেরোয় না কেন? এত বেরোয় কেন? কি মনে হয়? এই পিপিটি পেজটা আমি দেখেন এখন একটা মেল্টিং করতেছি, সোলারিং করতেছি, বসে গেছে? এর বসে গেছে নাকি শিওর হতে চান আপনি এইভাবে টানলে দেখতে পারেন ওয়ার্ড থেকে আমার মতো, দেখছেন বসে গেছে? এর আরেকটু উপায় আছে, এভাবে বোর্ডটাকে ধরে এভাবে লিফট করা, হ্যাঁ সোলারিং করছে, ইফেক্টিভ কিনা সে বলে একদম ভালো মতো পক্ত হয়েছে, ঠিক আছে? এখন এই ওয়ার্ডটা আপনি কোথায় নিয়ে যাবেন? র্যান্ডম দিয়ে আপনি একটু সামনাসামনি মনে করেন এই জায়গার মধ্যে বসাবেন এর সাথে, ঠিক আছে? এটা আমরা বেসিক ক্লাসে শিখতেছি, এই জন্য আমি এখানেই বসাচ্ছি। প্রথমে কি দেবো বলেন? তারপরে কি তাও দিলাম সামান্য, তারপরে কি রাব করতে হবে, এটাকে রাবিং বলে। তারপরে রাব যদি কি কথা মনে রাখেন, ঘষে, ঘষার কথা তো মনে থাকবে। এই যে এই পাশ থেকে এখন এই পাশটি হলো আমাদের বিল্ডিং হয়ে গেছে, দেখতেছেন? এখন আপনার এই তারটা তো এই পাশে যখন দিয়েছেন তখন এটা তো ছিঁড়ে ফেলতে হবে, তারটাকে লেফট রাইট করে করে ছিঁড়ে ফেলেন, এইভাবে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। এখন আপনি বলবেন স্যার আমারটা তো কম্পোনেন্টই না, সোলারিং করবো কোথায়? তাহলে কম্পোনেন্টের একটা বোর্ড দেন, একটা ব্ল্যাক বোর্ড দেন, এর মধ্যে কোনো কম্পোনেন্ট নাই, আপনাদের কোনো খাবার, ঠিক আছে? আমি সোলারিং বেসিক সোলারিং শিখতেছি, আমি যে কোনো জায়গায় টার্গেট ধরে, যে কোনো একটা টার্মিনালকে টার্গেট ধরে আমি এটা থেকে শুরু করব। ধরেন আমি এটাকে টার্গেট ধরলাম, এটাকে আপনি প্রথম কি করবেন? সোলারিং আয়রন দিয়ে এর মধ্যে রাব করেন। যদি দেখেন যে ঝালাই হয়ে গেছে তাহলে আর কিছু করেন না, যদি ঝালাই না হয় কি দিতেন? ওকে, এখন এখানে যেহেতু হয়ে গেছে আমি এটা একটু র্যান্ডম দিয়ে আরেক জায়গায় নিয়ে যাই, এই পার্টটি এখানে নিয়ে আসি, দিতে পাবি ফ্লাক্স পেজ,
প্রথমে ফ্লাক্স প্লেস, ওকে, দেন আমি আবার এটাকে এখানে রাখবো, ঠিক আছে। দেন আমি এটাকে কি করব, লেফট রাইট করে ছেড়ে দেব, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট ছেড়ে দেব। এখন দেখেন ওই উপরে থেকে নিচে একটা ঝালাই হয়ে গেছে, দেখছেন? জি স্যার। এটাকে বলে বেসিক অফ সোলারিং। এটা করতে গেলে অবশ্যই সোলারিং আগে আপনাকে ব্যালেন্সে ধরতে হবে। সোলারিং এর ধরার সময় অলওয়েজ দেখবেন একটা এরকম পাম্প রাখবেন, এই পাম্পটাকে এটাকে কোথায় একটা রাখবেন, এই পাম্প শূন্যের উপর এইভাবে সোলারিং করবেন না, এবার আপনি করে ব্যালেন্স রাখবেন না, এইভাবে সোলারিং করবেন, ঠিক আছে? এইভাবে সোলারিং করবেন, কোন দিয়ে রাখবেন, জি স্যার, রাখার মধ্যে করবেন। আর সোলারিং আইটেম যদি কি করতে চান এটা পেনের মধ্যে করবেন, যে আপনি কোন করেছেন যেভাবে আমি এইভাবে করেছি, কারণ আমি পেন এইভাবে এই যে আমি এইভাবে করছি, এইভাবে ব্যালেন্স অপশন শিখতে হবে। সোলারিং আইটেমকে কেউ কোনো সময় এইভাবে অথবা এইভাবে ধরবেন, ঠিক আছে? কিভাবে ধরবেন, কলমের মধ্যে যে বিগ ব্যালেন্স কলম, আর অবশ্যই এটা যতদূর সামনে যায় ততদূর ধরার চেষ্টা করবেন, তার মানে আবার মাথা উঁচু ধরে পড়ায় না, তাহলে একটা জায়গা দেবেন আপনি ধরবেন এই যে সামনাসামনি, কেউ আবার এত উপরে ধরে সোলারিং করতে চায় না, তাহলে আপনার এটা অ্যাকর্ডিং টু সিরিজ এটা নড়াচড়া বেশি করবে, ঠিক আছে? ব্যালেন্স থাকবে না আপনার, এটাই সামনে নিতে হবে, ঠিক আছে? আর আরেকটা কি বলছি, এই ট্রায়াঙ্গেল পিঙ্কি একটা ব্যালেন্স, কারণ এই পিঙ্কিটারে এইভাবে রেখে আমরা সবসময় সোলারিং করি, পিঙ্কি তো ডিপ ব্যালেন্স, আপনি পিঙ্কি যদি ভিতরে নিয়ে নেন আপনি বুঝে নেন তারপর পোস্ট পিঙ্কিটা একটা ব্যালেন্স, মনে রাখবেন না? এটা আমি এইভাবে রাখি, এবং আপনি দেখতেছেন ট্রায়াঙ্গেল এই যেভাবে বোর্ডের মধ্যে আছে এবং আপনার সোলারিং টিপস এইভাবে আছে, কারণ আসলে আপনি ভালো সোলারিং শিখতে যাবেন তখন পিঙ্কিকে আপনি ব্যালেন্স করবেন, এই কি, ঠিক আছে? এটা আপনার এই পার্ট ছেড়ে দিয়ে দেন সোলারিং শিখে। এখন দেখি তখন আমি ব্যালেন্স পাবো, কথা হচ্ছে আমার হাত থেকে ব্যালেন্স রাখতে হবে, এখন হাত থেকে ব্যালেন্স রাখতে হলে আপনি যেভাবে হাত ব্যালেন্স রাখতে পারবেন, এখন যদি তোমরা সব ছেড়ে দিয়ে আমার হাত ব্যালেন্স ভালো থাকে, তাই না? আপনার হাতের ব্যালেন্স আপনি বলতে পারবেন ব্যালেন্স পজিশন, ওকে? তবে হাত ফেলে দিয়ে শূন্য রাখবেন না, আপনি কোনো হাত রাখবেন, মনে থাকবে এটা পাম্পটা কি কোথাও রাখবেন, আপনাদের সার্ফেসের উপরে টেবল দিয়ে সার্ফেসটা রাখবেন, মনে থাকবে? সোলারিং আয়রন অন করেন, যারা 380 তে নিতে পারতেছেন না তারা বলবেন স্যার আমি অ্যাডজাস্ট করতে পারি না, এখানে